وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به. وقال النبي صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال عليه الصلاة والتسليم. قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় সুদূর মদিনায় হে আশিক দিদার দাও আর দূরে থেকো না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনেছি একবার চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার খাবে দিদার দাও না
না জান্নাতের আশায় নয় গো রাসূল জাহান্নাম কেউ ডরি না। সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার সুযোগ্যতম নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত মহামান্য সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছেন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ উলামায়ে কিরাম, তালাবে আজিজ, মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান কিরাম, নওজোয়ান, তরুণ, যুবক, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা, সকলকে শ্রেণীভাবে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববীরায় সর্বকালে সর্বসময়ের আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন খোদা, যিনি আমাদের সকলকে বিভিন্ন কর্মের থেকে ফারিক করে তুলে নিয়েছে, সুন্দর একটি দ্বীনি কোরআনি হাদিসের মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে মহব্বতের সঙ্গে শুকরিয়ার নিয়তে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি আকায়ে নামদার তাজেদারে মাদানী সরওয়ারে কাউনাইন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহিন শাহিদ আলম শাফি মাশার সাকি কাউসার বদরুদ দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জানভরা বুক ভরা দরুদ এবং সালাম। তাই সেই বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্বরবির উপরে সকলে মহাব্বতের সঙ্গে পুনরায় জবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুধী শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রন্থ মুকুট থেকে কয়েকটি আয়াত, আল্লাহর নবীর হাদিসের দরিয়ার থেকে কয়েকটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাকে সামনে রেখে আপনাদের নেক দৃষ্টি আকর্ষণ করে উলামায়ে কেরাম, তালাবে আজিজ সকলের দোয়া নিয়ে আল্লাহ তাবারক তাআলা যতটুকুন বলাবেন আমাকে আপনাকে সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বসেছেন খুব সুন্দরভাবে, আশা করি শোনাটাও সুন্দর হবে। যদি বসা সুন্দর হয়, শোনা সুন্দর হয়, তাহলে আমলের আল্লাহ অবশ্যই তৌফিক দিবে। নিয়তটা খালি খালিস করতে হবে যে আমি শুনবো, ছাড়বো না, তখন কিন্তু ভালোবাসা আসবে। আল্লাহ কোনো ভাগের উপরে চাষ করে না ভাই। আল্লাহ তাবারক তাআলা একা পয়দা করেছেন, একাই রেখেছেন, একাই চালাচ্ছেন, একাই চালাবেন। রাখলে থাকতে হবে, ডাকলে যেতে হবে। কোনো মেজরিটি বুঝে না, মাইনরিটি বুঝে না, কোনো দল বুঝে না, কোনো বল বুঝে না, কোনো হুকুমত বুঝে না, কোনো রকম ভাবে কোনো লাঠি বুঝে না, সটা বুঝে না, কিছুই জানে না। জানে খালি আমার হুকুমত মানবে যারা, মুসলমান হবে তারা, গোলাম হবে যারা, জান্নাত পাবে তারা। আমি তৈরি করেছি একা, ঘোষণা দিয়েছি একা, মানবে যে বাঁচবো তাকে আমি একা, কেউ রুখতে পারবে না দুনিয়ার জমিনেতে। অতএব সেই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আমাকে যারা মহব্বত করার জন্য দিলটাকে খারিজ করে নেবে, আমার মহব্বত তার কাছে চলে যাবে। গরিব হয়েছে কিন্তু তবুও নামাজ ছাড়ে না, মহব্বতের ক্যাটাগরিতে এসে গেছে। টাকা আছে, পয়সা আছে, দৌলত আছে, বেটা আছে, মেজরিটি আছে, মাইনরিটি আছে, জনপ্রতিনিধিত্ব আছে, হুকুমত আছে, কিন্তু শান্তি নেই। এখনো আল্লাহর রহমত ছায়াতলের লিস্টে ঢুকে না। সেই জন্য দেখা যায় সারা রাত ট্যাবলেট খেয়েও শুতে হয়। এটা ইসলাম নয়। তো সেই জন্য আল্লাহ কোনো ভাগ রেকর্ডে চাষ করে না। আল্লাহ বলছে আমার জন্য যে খালিস হয়ে যাবে, আমি তার জন্য রহমতকে খালিস করে দেব। অতএব গাছতলাতে ঘুমাবে, হুকুমত থাকবে, খলিফা হয়ে চলবে, কোনো তার পুলিশ দরকার হবে না। এটা হচ্ছে দিন, এটা হচ্ছে কোরআন, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে দল, এটা হচ্ছে আল্লাহর বল। অতএব আল্লাহ যাকে বেছে নেবে সকলের দিলেতে তার ভালোবাসা দিয়ে দিবে। সেই জন্য আল্লাহ কোনো ভাগের উপরে চাষ করে না। আল্লাহ বলে আমার জন্য যে খাস হয়ে যাবে, আমিও তার জন্য খাস নিজেকে করে নেব। সেই জন্য সকলের শোনা যত ভালো হবে, দিল দিয়া আল্লাহ আমলের তেমন ভাবে তৌফিক দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বার
যেন সোনার চাঁদেরা। তাই যে কথাগুলো বলছি একটু কান লাগিয়ে শুনুন। কথা বলার আগে কিছু ভূমিকা দিতে হয়, সেই ভূমিকা যদি আপনার বুঝে আসে তাহলে কথা বুঝে আসবে, তা না হলে বুঝে আসবে না। অতএব এটা তো একটা মাশওয়ারা, কোরআন হাদিসকে আপনাকে শোনাচ্ছি, আপনি দিল দিয়ে শুনবেন, তখন দেখবেন হঠাৎ করে সুবহানাল্লাহ বাড়িয়ে যাবে মুখ দিয়ে, আল্লাহু আকবার বাড়িয়ে যাবে। এটা হচ্ছে শোনার আবেগ, এটা হচ্ছে শোনার সমর্থন। তো সেই জন্য শুনবেন যখন তখন হবে, তা না হলে কি হবে, অর্ধেক শুনলে গন্ডগোল হয়ে যাবে। মৌলানা সাহেব ওয়াজ করছে মিসওয়াক করে নামাজ পড়ো, তো মিসওয়াকটা শুনেছে, কোনটা দিয়ে মিসওয়াক করতে হবে শুনেনি, দেখছে তো মিসওয়াক করলে এত সওয়াব 70 গুণ, তো দেখছে উজুখানার আগের দিকে একটা গাছ ছিল, সেটা আবার বিছাতি গাছ। জানেন বিছাতি গাছটা? সে বিছাতি গাছের ডালটাকে ভেঙে দিয়ে মুখে ভালো করে ঘষে, আর যখন নামাজ পড়ে বেড়ে শুয়েছে এসার সময়, ফজরে দেখছে মুখ ফুলে গেছে, পুরা মুখ ফুলে হাঁড়ি হয়ে গেছে। স্ত্রী জিজ্ঞেস করলে কি হলো, বলে মিসওয়াকের যা গরম, এ গরমে যদি আবার মিসওয়াক করি জান চলে যাবে। এই সুন্নত এত কড়া, অর্ধেক শোনা হচ্ছে, এ অর্ধেক শুনলে হবে না, সেই জন্য গোটা গোটা শুনতে হবে। শুনবো সকালে ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন, আর এ তাকবীর, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জাতির এবং সমস্ত মাখলুকাতের থেকে সর্বশ্রেষ্ঠ করে মানব জাতিকে পয়দা করেছেন। আল ওয়ালাদু ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, সমস্ত বাচ্চা যেটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় আদম থেকে নিয়ে এখন পর্যন্ত সকলেই কিন্তু মাযহাবে ইসলামের উপরে পয়দা হয়েছে। জৈনর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, বৈধর ঘরে হোক, মুচির ঘরে হোক, বাগদির ঘরে হোক, এসটির ঘরে হোক, এসটির বাড়িতে হোক, সাঁওতালের বাড়িতে হোক, মুসলমানের বাড়িতে হোক, মুসলমান হয়ে পয়দা হয়েছে। বাপ মা যেই ধর্মের অবলম্বনকারী, বাচ্চা তখন সাঁওতাল তো সাঁওতালের দিকে চলে যায়, হিন্দু তো হিন্দুত্বের দিকে চলে যায়। কিন্তু আল্লাহর ফজলতে, করমতে, রহমতে, বরকতে মুসলমান হয়ে পয়দা হয়ে মুসলমান বাপ মা পেয়ে মুসলমানের বাড়িতে রয়ে গেছে। আমাদের কাউকে মুসলমান করতে হয়েছে? এই মুসলমান করতে হয়েছে? মুসলমান হয়ে মুসলমানের ঘরে রয়ে গেছি, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়ার নিয়তে বলুন আলহামদুলিল্লাহ। অতএব বন্ধু আমার, ভাইরা আমার, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য সারা দুনিয়াকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি। এবারে দেখুন, যাদেরকে আল্লাহ তাবারক তাআলা আপনার আমার উপকারের স্বার্থে তৈরি করেছেন, একটা সাপের বাচ্চাকে খেয়াল করে দেখবেন, ওই সাপের বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সাপের বাচ্চা হয়ে যাওয়ার পরে সে সাপের বাচ্চা তৈরি করতে হয়? তৈরি করতে হয় না। পূর্ণ যোগ্যতা নিয়ে হনহন করে ছুটতে শুরু করে দেয়, কাটতে শুরু করে দেয়, যেতে শুরু করে দেয়, খেতে শুরু করে দেয়। একটা মুরগির পেটে মুরগির বাচ্চা হলো, ওই মুরগির বাচ্চাটাকে মুরগির বাচ্চা, তাকে কোনো শিক্ষার জন্য কোনো স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পাঠাতে হয় না। পূর্ণ যোগ্যতা নিয়ে চুঁ চুঁ করে সে চলতে রইলো, খেতে রইলো, বলতে রইলো। আর যখন তাকে কুয়া ধরবে, চিল ধরবে, মায়ের পেটে সে লুকিয়ে যাবে, এটাও তার শিক্ষা। পূর্ণ যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। দ্বিতীয় দেখুন, আপনার একটা গরুর বাচ্চা আপনার আমার বাড়িতে, সেই বাচ্চাটা যখন রাতের বেলা হয়ে যাওয়ার পরে মায়ের পিছনে দিকে পিস্তানে দুধ আছে, খাচ্ছে, এবং খাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পূর্ণ যোগ্যতা দিয়েছেন। আর যোগ্যতা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তাকে আর গরুর বাচ্চা তৈরি করতে লাগে না। তাকে দুটো লোককে বলতে হয় না তোর মাকে মানবি, বাপকে মানবি, আর এরকম সেরকম গরুর বাচ্চার মতোই হয়ে গেল। আর হয়ে যাওয়ার পরে 2-4 ঘন্টা পরে দেখতে পাবেন ছুটাছুটি, কুদাকুদি, পূর্ণ যোগ্যতা আছে কিনা? পূর্ণ যোগ্যতা। কিন্তু মানুষের বাচ্চা যেটা হয়েছে, আপনি সেটার দিকে একটু তাকিয়ে দেখুন, ওই বাচ্চাটা কিন্তু একবারে 0 পয়েন্ট। একবার একটু কান লাগাবেন, 0 পয়েন্ট। কেমন? পা আছে, চলতে পারে? এ বাবা, মানুষের বাচ্চার পা আছে, চলতে পারে? পারে না। হাত আছে, ব্যবহার করতে পারে? পারে না। জবান আছে, বলতে পারে, একটুকু হিলাতে পারে, কথা বলতে পারে? পারে না। কিন্তু মানুষের বাচ্চা তো হলো, কিন্তু সেটা একবারে 0 পয়েন্ট। কোনো দিকের কোনো রকম ভাবে কিছু কর্মরত হয় না। কারণ কি? এটা একটা প্রশ্ন।
আল্লাহ বলছেন আমি মানববিহীন দানবকে যে তৈরি করেছি দুনিয়ার জন্য, ওদেরকে দুনিয়ায় পূর্ণ যোগ্যতা দিয়ে তৈরি করেছি গোলাম, আর তোমাদেরকে আমি তৈরি করেছি জান্নাতের জন্য। কোথাকারের জন্য? জান্নাতের জন্য। সেই জন্য আস্তে আস্তে তোমাদেরকে আল্লাহ বলছেন আমি তৈরি করেছি, 2 বছর তোমাকে আমি খাওয়াই পান করাই, আমার নিজের তরফ থেকে ফ্রি ভাবে ডোনেট করি। আবার তারপরে যখন তুমি আস্তে আস্তে বড় হও, বাপ মায়ের উপরে তোমার একটা হক দিয়েছি তারা পূরণ করে দেয়, তোমাকে রুজি রোজগার করতে হয় না। তারপরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছি ওরে গোলাম সুন্দরভাবে তুমি আস্তে আস্তে যখন চলবে, অতএব তোমাকে আমি তোমার পারিবারিক জীবন, তোমার আধ্যাত্মিক জীবন, তোমার মুআমিলার জীবন, তোমার মুআশারার জীবন, এই জীবনটা পূর্ণভাবে চলার জন্য আমি আমার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে তোমার পূর্ণ জীবন ব্যবস্থা করেছি। সেটাকে নিয়ে তোমাকে সেই ফর্মুলাটি মোতাবেক চলতে হবে। এটা তোমার জন্য দ্বিতীয় একটা বিরাট বড় ইহসান করেছি। 3 নম্বর আমি আল্লাহ করেছি কি, যে আমি আমার কালাম যেটাকে বলা হয় কোরআন তোমার কাছে দিয়েছি গোলাম, তুমি যদি কোরআন শুনো তবেই হবে মুসলমান, আর যদি কোরআন আর হাদিস না মানো, নবীকে না মেনে চলো, তুমি মানুষ তো হলে বটে কিন্তু মুসলমান হতে পারলে না। মানুষ তো হলে বটে কিন্তু আমার গোলাম হতে পারলে না, আমার বান্দা হতে পারলে না। যে কোরআন শুনবে না সে মুসলমান হতে পারবে না, আর যে মুসলমান হবে না সে নাফরমান হয়ে দুনিয়াতে থাকবে, জান্নাত সে পাবে না। এই কথাটা আমার বুঝতে পেরেছেন তো ভাইরা আমার? এবারে আমাকে মানতে হবে কাকে? কোরআনকে মানতে হবে, নবীকে মানতে হবে। তার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাকে কোরআনের মধ্যে পূর্ণ জীবন ব্যবস্থার কথা আল্লাহর নবীকে জানিয়েছেন, আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন। তাই আল্লাহ তাবারক তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শোনো শোনো খোদার গোলাম তুমি আমার ওই কোরআন দিয়েছি আমি বায়ান। ও গোলাম শোনো তুমি আমার ওই কোরআন। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন গোলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন গোলাম তোমার জন্য পারিবারিক জীবন, আধ্যাত্মিক জীবন, মুআমিলার জীবন, মুআশারার জীবন চালানোর জন্য কেমন খাবে, কেমন উঠবে, কেমন বসবে, বিবিকে কেমন করে বাঁধবে, বিবি তোমাকে কেমন করে স্নেহ করবে, তুমি পাড়া প্রতিবেশীর লোকের সঙ্গে কেমন মুআমিলা করবে, ব্যবসা কেমন করবে, পলিটিক্যাল কেমন করবে, তোমার মধ্যে চরিত্র কেমন হবে, আখলাক কেমন হবে, পূর্ণ ব্যবস্থা আমি করে দিয়েছি আমার নবীকে পাঠিয়ে। আমি আল্লাহ তাবারক তাআলা বলেছিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার নবীকে পাঠিয়ে পূর্ণ জীবন ব্যবস্থা ইসলামটাকে তোমাদের কাছে পাঠিয়েছি। আমি রাজি হয়ে গেছি ইসলামের সমস্ত পদ্ধতি নবীর সুন্নতকে যারা মেনে চলবে আমি আল্লাহ তাদের উপরেও রাজি হয়ে যাব। যারা নবীকে মুহাম্মদ করবে, নিজের জীবনের মধ্যে সুন্নতের উপরে ইত্তেবা করবে, নবীকে ভালোবাসবে, নামাজ কবুল করে নেব, নবীর অনুসরণ অনুকরণ করবে, ঈমান কবুল করে নেব। যারা আমার নবীকে মুহাম্মদ করবে পূর্ণ জীবন ব্যবস্থার দ্বারাতে তাকে আমি জান্নাতের সার্টিফিকেটটা তার হাতে দেব। যারা নবীকে মুহাম্মদ করে আমার কাছে আসবে আনলিমিটেড জিন্দেগির জান্নাতটা তাদেরকে দেব। এটা আমি আল্লাহ দিয়েছি ঘোষণা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার নবীকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা পেয়ে যাবে, আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব। সেই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়া মা আতা
আমি যেটা দেই সেটাই নিয়ে নাও, আমার নবী যেটা বলে সেটা মেনে নাও, যেটার থেকে রুকে যাও। ওয়াইদা আমারতুকুম বিশাইইন ফাখুযু ওয়াইদা নাহাইতুকুম আনহু ফান্তাহু। নবী যেটা বেটা বলে সেটা মানে নাও, যেটার থেকে রুকে যাও। আমার নবী হলো ইমাম, আমার নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী হলো সমস্ত মানবের সরদার, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিহীন কোন উম্মত তার আগে জান্নাতে যাবে না। আমি আল্লাহ তাবারক তাআলা সেদিন দেব ঘোষণা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ও সমস্ত মানব জাতিরা, তোমরা তোমাদের ইমামের পিছনে এসো, তোমরা তোমাদের ইমামের ইক্তেদা করে এসো, তোমরা তোমাদের ইমামকে মহব্বত করে এসো। যদি হিসাববিহীন যেতে হয় তাহলে ইমামকে মানতে হবে। ইমাম হলো আমার নবী, ইমাম হলো আমার রাসূল, ইমাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তুমি জান্নাতে পৌঁছবে। আর যদি না মানো, হিসাব তুমি একা যদি দেওয়ার ক্ষমতা রাখো, তাহলে তুমি না মেনে চলো, কোনোদিন যেতে পারবে না, ঈমান কবুল হবে না, ঈমানের কোনো এতেবার হবে না। সেই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন ঘোষণা, কাল কিয়ামতের দিনে ওরে গোলাম, তুমি মুমিন হলে তুমি তোমার ইমামের পিছনে আসবে। আর ইমামের জন্য সর্বপ্রথম কাজ তার মহব্বত থাকবে। আর ইমামের মহব্বত, রাসূলের মহব্বত যাদের দিলে থাকবে, তারা কোনোদিন সুন্নতকে ছাড়বে না, আল্লাহর হুকুম কোনোদিন তুলবে না। তার জন্য আমার আল্লাহ দিয়েছেন ঘোষণা, সর্বপ্রথম গোলামের কাজ হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওরে গোলাম, তুমি যে মুসলমান, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে আব্দুল করিম আব্দুর রহিমের, সালাম দাও। প্রথমে বিবিকে ঘরে যখন যাবে সালাম দাও, বেটাকে সালাম দাও। যখন তুমি সালাম দেবে, আল্লাহর রহমতের উম্মিদ হয়ে, মুহতাজ হয়ে, আল্লাহর রহমতের সাক্ষাৎ মুহাব্বত নিয়ে, আর সালাম দেওয়ার পরে কাজ শেষ হলো, আলহামদুলিল্লাহ পড়বে। বলে বিবিকে কেমন সালাম দেব? যেই বিবি তোমার জন্য ওপেন, যেই বিবির কাছে তুমিও ওপেন, সেই বিবিকে তুমি সালাম দাও, মিয়া বিবির হাজারটা মনোমালিন্য আল্লাহ দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। হাজারটা মনোমালিন্য। রাতের বেলা ঘরে এসেছো বাবা, বিবি রাগান্বিত হয়ে রয়েছে, যদি এসে মুটকি এসে সালাম দাও, আসসালামু আলাইকুম, সে দেখবে ওয়ালাইকুম আসসালাম, মুটকি হেসে দেবে। আল্লাহর রহমতের বাতাবরণ অ্যাডজাস্টমেন্টে মহব্বতে পরিবর্তন করে দেবে। আর যদি মনে করেন সালাম দেব না, রহমতের যেখানে বিনিময় হলো না, আল্লাহর গজব আসবে, সেখানে তালাকের নওবত এসে যাবে। ওরে খোদার গোলাম, তুমি বেটাকে সালাম দাও, ওই বেটা তোমাকে সালাম দিবে। বাপ বেটা দুজনে সালামের বিনিময় করো। তুমি মুসলমান, তুমি সালাম দিবে আল্লাহর নাম, আর আল্লাহর নামের রহমতটা তুমিও দিল, সেও দিল। খোদার রহমতের যখন অবতরণ হলো, আর সালামের পরে যেই কাজ করলে তারপরে আলহামদুলিল্লাহ বলো, কাল কবরেতে যাবে, সেইখানে যে ফেরেশতা আসবে তোমাকে জিজ্ঞাসা করতে, মুনকির নাকির, আর সেইখানেও তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। এই ফেরেশতা বলবে সালাম দেয়, আমার আল্লাহ বলবে ফেরেশতা রে, ও আমার রহমতের উম্মিদ নিয়ে সারা জিন্দেগি কাটিয়েছে, আমার নামের শুকরিয়া আদায় করেছে, আমার নাম যার মুখে আর আমার শুকরিয়া যার মুখে, আর জিন্দেগির গুণগুলোকে মাফ করে দিয়েছি, সাজা দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের প্রথম কাজ। আর আমরা কি বলি?
বেটা টাটা, মা বেটাকে কি শিখায়? টাটা, সালাম শিখাই না। দূর থেকে শিখাই টাটা, সামনের থেকে শিখাই গুড বাই। এ সমস্ত মুসলমানের নয়। তুমি সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি সালাম দিয়ে যাবে খোদার রহমতের, আর রহমত অবতরণ হবে। আমার আল্লাহ বলছেন গোলাম, যখন তোমরা একে অপরের সালামের বিনিময় করবে তখন দেখবে তোমাদের জিন্দেগির মধ্যে আল্লাহর রহমত বরকত অভ্যস্ত যখন হয়ে যাবে, কারো ঘরে তুমি বিনা সালামে প্রবেশ করবে না। প্রথমে বাড়িতে যে আসসালামু আলাইকুম, যদি সালামের জবাব আছে জিজ্ঞাসা করো ভাই বাড়িতে আছে কিনা, বলে নাই, চলে এসো প্রবেশ করো না। এটা হলো ইসলামিক এডুকেশন। আর যদি ঘরের ভিতরে ঢুকে যেয়ে বলি ঘরে আছে আসসালামু আলাইকুম, বলো না, কি করতে হবে? আগে যে আপনি সালাম দেন, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করো আব্দুল করিম ভাই ওয়ালাইকুম আসসালাম, বাড়িতে আছেন? বাড়ির ভিতর থেকে সালাম এলো, বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছে, বসুন। তারপরে আগে হবে সালাম। এটা হলো ইসলামের সর্বপ্রথম কাজ। করবো সকলে ইনশাআল্লাহ? হাত তুলে বলে নারে তাকবীর। ভাইরা আমার, আব্বা জান, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ও আমার গোলাম, যারা সালাম দিবে তারা আমার বান্দা হবে। অতএব বান্দাকে বান্দা রূপে গড়তে হবে। আর বান্দা যখন বান্দা রূপে গড়ে যাবে তখন সালাম দিতে তাদের অসুবিধা হবে না। বলছিলাম, কুকুরের পেটে যদি একটা বাচ্চা হয়েছে কুকুর হয়ে যায়, তাকে কোনোদিন শিখাতে হয় না, তাকে কুকুর তৈরি করতে হয় না। যদি একটা কোনো গরুর পেটে বাচ্চা হয়, গরু হয়ে যায়, তাকে গরুর সিফত শিখাতে হয় না, গরু করতে হয় না। সাপের পেটে যদি একটা বাচ্চা হয়, তাকে সাপের কর্ম শিখাতে হয় না। কিন্তু যদি মানুষের পেট থেকে যে বাচ্চাটা এসেছে, এই বাচ্চাটাকে যদি আপনি ছেড়ে দেন, কিছুই না শিখান, এ মানুষ হয়ে উঠবে না। আজ মাদ্রাসাতে বাচ্চা পাঠানো হচ্ছে মানুষ করার জন্য, কলেজে পাঠানো হচ্ছে, স্কুলে পাঠানো হচ্ছে মানুষ করার জন্য। অতএব ওই ছেলেটাকে যদি সঠিক মানুষ করতে চান, তাহলে আপনাকে দ্বীনের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, আপনাকে এডুকেশন দিতে হবে। যদি এডুকেশন দেন তাহলে তার তিনটে গুণ তার মধ্যে পাওয়া যাবে, তিনটে গুণ পাওয়া যাবে। এই তিনটে গুণ কোথায় বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইবাদুর রাহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যারা আমার গোলাম হবে, যারা মুসলমান হবে, আমার বান্দা হবে, ওয়া ইবাদ, আব্দুলের বহুবচন ইবাদ, তাদের মধ্যে তিনটে গুণ অবশ্যই পাওয়া যাবে। আমার আল্লাহ প্রথম গুণ বললেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনেতে চলবে, কোনোদিন তাকাব্বুর করবে না, জমিনেতে কাউকে কোনোদিন ঠকাবে না, দাগাবাজি করবে না, মিথ্যে কথা বলে নিজের সম্মানকেও অর্জন করবে না। যারা পলিটিক্যাল নেতা হবে, জনপ্রতিনিধি হবে, অতএব কোনোদিন ব্রিজ খাবে না, রড খাবে না, ইট খাবে না, সিমেন্ট খাবে না। আল্লাহ বলছেন কোনোদিন সে তাকাব্বুর করবে না, আর পরের নারীকে কোনোদিন চালাবে না। স্বামী স্ত্রী দুইজন রয়েছে বাবা, আমার আল্লাহ বলেছেন, খালাকনাকুম আজওয়াজা, আমি দুজনকে জোড়া জোড়া করে তৈরি করেছি। ওরে গোলাম, তুমি তাকে ঘরের একটা পাটকন্যা মনে করো না, সে তোমার ফ্যামিলির এক নম্বর মেম্বার। অতএব তাকে তুমি কদর করো, তাকে কোনোদিন তার মাথাতে মেরো না, কোনোদিন তাকাব্বুর করে গালে চড়ায়ও না, কোনোদিন তাকে এমন ব্যবহার করে তার বাপ মাকে গালি দাও না। এই তিনটে কাজ কোন স্বামী যেন তার স্ত্রীর সঙ্গে না করে। স্ত্রীকে বলা হয়েছে
সৌন্দর্যতাকে সামনে রেখে স্বামীকে কোনোদিন খারাপ ভেবো না। মাথার চুলকে বিছিয়ে দাও, বালিশের উপরে শুয়ে দাও, মহব্বত জমে যাবে। স্বামীর তুমি মহব্বত করবে আর রাতের অন্ধকারে আল্লাহকে বলবে। অতএব স্বামীর পিছনে কোনোদিন গীত গাইবে না, স্বামীর অগোচরে স্বামীর খেলাফ কোনোদিন বলবে না। ওই রকম স্বামী স্ত্রী যারা হবে আমার আল্লাহ বলছেন তাদের নসল থেকে আমি আব্দুল কাদের জিলানীর মতন সন্তান দেব। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, কোনোদিন তাকাব্বুর করো না। এটা হলো জিন্দেগি। কিন্তু আমাদের কি হয়? আমাদের হয় একটা ছেলে একটা মেয়ের বিয়ে হচ্ছে, দুটা ছোট বালিশ একটা বড় বালিশ গোল দেওয়া হয়, হয় না? তো স্বামী স্ত্রীর মাঝখানে বর্ডার দিয়ে দেওয়া হলো, যে মাঝখানে এটা বর্ডার থাকলো গোলটা, তুই আলাদা আমিও আলাদা, ঝগড়াঝাটি হবে কিনা? এই বাবা দেয়নি আপনাদের দিকে? একটা গোল বালিশ দুটা ছোট বালিশ, কেন? বড় বালিশ গোল বালিশ দুটা দাও, তুলোকে পানি দিবি, তো একটা কিসের মাঝখানে? না, স্বামী স্ত্রী স্বামীকে কোনোদিন মনে করা চলবে না আমি বিরাট বড় স্বামী, তাকাব্বুর না, কোনোদিন না। তদ্রূপ হিসাবে দুনিয়াতে যখন তুমি চলবে, তুমি মনে করো আমার স্ত্রী আমার জন্য খুবসুরত, আমার জন্য নেয়ামত, আমার জন্য হলো বিরাট বড় মূল্যবান সম্পদ। কোন পাড়ার নারীদেরকে তুমি কষ্ট দিও না, আর কোনোদিন তাকাব্বুর করে কোনোদিন কাউকে জ্বালা যন্ত্রণা দিও না। আমার আল্লাহ বলছেন গোলাম, দুনিয়ার জমিনেতে যখন তুমি চলবে, অতএব জনপ্রতিনিধিত্ব যদি তোমার কাছে আছে, ঘরের হোক বাইরের হোক, তুমি ইখলাসের সঙ্গে আমার উপরে ভরসা করে জনপ্রতিনিধিত্ব করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনপ্রতিনিধিত্বের খেয়াল করো। ওমর তার জামানাতে খিলাফতের রাতের বেলা ঘুরে ঘুরে দেখছে আমার জনপ্রতিনিধি আমি, আমার এলাকাতে কে কি খেয়েছে, কে পড়েছে, কে কষ্টতে আছে। রাতের বেলা যে দেখছে একটা ফ্যামিলিতে বাচ্চা দুটো বিলবিল করে কাঁদে, তার মা হাঁড়িতে পানি ফুটিয়েই যায়। 8 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত ওমর দাঁড়ালেন বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ভাত তো হচ্ছে না। ছেলেদেরকে তাসাল্লি দেওয়ার জন্য মা ওই হাঁড়িটাকে আগুনে চড়িয়ে রেখেছে। ওমর চোখের পানি ঝরঝর করে ফেলে খলিফা ইসানি, এত বড় জনপ্রতিনিধি খলিফা, ওদের বাড়িতে এসে গোলা উনেছে মাথার বস্তাটা নিয়ে যায়। তার কমান্ডার তার সমস্ত লেবারটা বলে হুজুর আমাদের দেন, বলে না না, কাল কিয়ামতের দিনে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় ওমর তোকে জনপ্রতিনিধিত্ব তৈরি করেছিলাম, 5 10টা আঙুলে 10টা আংটি পরে ঘুরেছিস, আর নিজে বিরাট বড় টুকিলার পরিবার নিয়ে ঘুরেছিস, নিজের বাল বাচ্চাদের বিরাট বড় সম্পদের মালিক বললে তুমি, আর জনপ্রতিনিধি হয়ে জনগণের খেয়াল না করেছিলে না কেন বলো? আমি ওমর সেদিন কোনো কথা বলতে পারবো না, আমার বোঝটা আমার মাথায় নিয়ে যেতে দাও। ওমর মাথার আটার বস্তাটা নিয়ে এসে ওই বাড়িতে এসে আওয়াজ দেয়, মা দরজা খুলো। বলে কে? আমি বলে একজন রাস্তাটা এসেছি, আটা গুলে রুটি করে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে বলে যাই আগামী কাল ওমরের দরবারে খলিফা ইসানির দরবারে আসবে, তোমাকে তোমার রিলিফের ব্যবস্থা করে দিতে বলবো। মেয়েটা যখন তার পথ দিনে যেয়ে দেখে যেই রাতে এসেছিল তাকেই তো তাখতে শাহীতে দেখছি। খলিফা ইসানি হাতটা জোড়ে করে ওমর বলছেন, মা আমি ছিলাম দায়িত্বের মধ্যে, আমি জনপ্রতিনিধি, আমি তোমার খোঁজ নিতে পারি না, আমাকে মাফ করে দিও মা। কালকে আমাদের দিনে যদি আল্লাহর দরবারে বলো আমি উমরের জামানাতে ছিলাম, বাচ্চা খেতে পেয়েছিল না, আমি উমরের এই গিরিবানটা ধরে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে, আমারে মাফ করে দিবে, মাসে তোমার জন্য রিলিফের ব্যবস্থা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল জনপ্রতিনিধি।
আল্লাহ বলছেন ওয়ায়ামশাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হামুনা, কোনদিন তাকাম্বুর করো না, ঘামান করো না, আর টাকার গরম দেখিয়ে কোনদিন দুনিয়ার মানুষকে এমন ভাবে কোনদিন হাতের উপরে চালাও না, লাঠির জোর দেখাও না, ব্যাটার জোর দেখাও না, হুকুমতের জোর দেখাও না। সব আমি জানি বান্দারে, আমি মউতের বল যখন দেব সব ফল ঢিলা পড়ে যাবে। আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব। অতএব এই বান্দা তুমি কোনদিন সমস্ত বল দেখায়ও না, আমার বলের কাছে কোনো বল কাজ করবে না। ওই জন্য বলা হয়েছে জমিনের মধ্যে থাকো, তাকাব্বুর কোন রকম ভাবে করো না। এটা হবে মুসলমানের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, অতএব তুমি সেই মুহূর্তে নরমাল কথাবার্তা বলো। আর যদি তোমার কথা না মানে তুমি তার সাথ দিও না, কিন্তু বলে আমি তোরা চলে যা, ফিস্টি করা আর শরাবটা পান করবি, অতএব টাকা দিয়ে দিলাম বাবু যেতে পারবো না। আমার নবী বলেছেন যে কাজটা তোমাকে ভালো লাগে না, শরীয়তের বিধানের খেলাফ, সেই কাজেতে কোনোদিন সমর্থন দিও না, বলো আমি পারবো না। এটা হলো ঈমানের 3য় অংশ। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন মানুষের কাছে কোনো খারাপ কর্ম আসবে, হাতে দাঁড়াতে উপরে জবানের দাঁড়াতে বলো, এটা না পারলে দিন থেকে ঘৃণা করো, সমর্থন দিও না, টাকাও দিও না, পয়সাও দিও না, তার থেকে বেঁচে থাকুন, কোনোদিন সাথ দিও না। এটা হলো 2 নম্বর গুণ। বুঝতে পারছেন? আর 3 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাবারক তাআলার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্তের নামাজ দিয়েছে আমার আল্লাহ। ওরে গোলাম, সেই 5 ওয়াক্তের নামাজ তুমি কোনোদিন কাজা করো না। তুমি চা দোকানে বসে থাকবে, আযান হয়েছে, তুমি মনে করলে আমি যাব না, আমার আল্লাহ তাবারক তাআলা বলবেন গোলাম তোকে নামাজ দিয়েছি, কেন নামাজ পড়লি না? তুমি চাষ করেছো, আমি চাষ করেছি না, তুমি চাষ করেছো বলো। কোরআন বলছেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন আনতুম তাসনাউনাহু আম নাহনুস সারিউন আনতুম মুনজিলুনাহু আম নাহনুল মুনজিলুন। ওরে গোলাম, আমি তোকে যদি পয়দা করলাম, তুই দোকানে বসে আযান শুনে কেন নামাজ পড়লি না? চাষ করতে গেলি কেন চাষের জমিনে তেরলি নামাজ পড়লি না? আমি চাষ করেছি না, তুমি চাষ করেছো বলো। 10 কিলো ধানটাকে নিয়ে তুমি ওই কাঁচা মাটির মধ্যে লুকায়িত করেছো, একবারে খোলা মাটি, আমি চাইলে পচিয়ে দিতাম। আমি সেখানে অসংখ্য ফারিস্তাকে দিয়ে আমি তোমার ধানটাকে গরম করে মুখ ফাটিয়েছিলাম, লিখে লিখে সবুজ পাতা ফুটিয়েছিলাম, আমি তাকে ফুটিয়ে আবার বাড়িয়ে বাঁচিয়ে আমি সবুজ গাছ তৈরি করেছি। তুমি দানা ফেলে এসেছিলে, ওই দানাটাকে চাইলে আমি মাটিতে পচিয়ে দিতাম, কিন্তু ওই দানার দাঁড়াতে একটা সুন্দর রস বাদামের গাছ ফলিয়ে দিলাম। একটা গাছে 1000টা ফল ফোটে, 10 কিলো ধানেতে আল্লাহ বলেছেন আমি 10 কুইন্টালে রূপান্তরিত করি, আসমান থেকে পানি বর্ণিত করে আমি চাষ করেছি না, তুমি চাষ করো। অতএব আমি আসমান থেকে পানি বর্ণিত করে তোমার চারা, তোমার ধানটাকে বড় করলাম। তুমি কাজুর ব্যবসা করে লক্ষ টাকার মালিক হলে, আর 10 থেকে 10 কিলো থেকে 10 কুইন্টাল বিক্রি করে লক্ষ টাকার মালিক হলে, সব কিছু নিলে তুমি। আর আমার যখন খবর এলো, বলে দেখছি এখন টাইম নাই। এ বান্দা কোনোদিন ভালো
আপনার যদি বিয়ে হয় আর শ্বশুর যদি আপনাকে একবার BMW গাড়ি বলে জামাইয়ের ঘর নেই, একটা ঘর করে দিই, তারপরে বলছে না জামাই যাতায়াতের অসুবিধা হচ্ছে, একটা মোটরসাইকেলও দিই, তারপরে যা কিছু সবই দিল, তারপরে যদি বলে জামাই বাবু আমার শরীরটা একটু খারাপ, আসুন তো, তো জামাই বলছে আমার এখন সময় হবে না, সে জামাইটা ভালো না খারাপ গো? এই বাবা, সে জামাইটা ভালো? কি বলবে? এটা অমানুষ। তাহলে এটা যদি অমানুষ হয়, আল্লাহ বলছেন গোলাম আমি সব কিছু তোমাকে দিলাম, মায়ের পেটে না কোন তোমাকে আমি খাওয়াইলাম, আমি সুন্দরভাবে তোমার সুন্দরভাবে পারওয়ারিশ করলাম। তোমরা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমাকে এক পাক না পাক পাতরাকে আমি সুন্দরভাবে একবারে খুনের মধ্যে